হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। শুভ দুপুরের শুভেচ্ছা রইল অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদের জন্যে। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? জানি খুবই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি। তা আজকের পয়লা বৈশাখ, নতুন বছর। তা পয়লা বৈশাখে সবার জীবনে খুব সুন্দর, খুব ভালো কাটুক। অনেক আনন্দ করো, ঘোরো, বেড়াও, ভালো মন্দ রান্না করো, খাও দাও, এনজয় করো। তা বাঙালির ভোজ, জানো তো আজকে পয়লা বৈশাখ মানে অনেক কিছু, সবার বাড়িতে অনেক কিছুই রান্না হবে। বাঙালিরা খেতে ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে। তো চলো আজকের আমি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। তা দেখো, এখানে মৌটি মাছ আছে, মৌটি মাছের আম দিয়ে টমেটো দিয়ে টক করা হয়েছে। এখানে আছে কাটাপোনা মাছের ঝাল করা হয়েছে। দু রকম মাছ রান্না হয়েছে। আর এখানে আছে আম দিয়ে ডাল, মুসুরির ডাল আম দিয়ে টক করা হয়েছে, পাতলা করে ডাল হয়েছে, তবে আম দিয়ে টক করা হয়েছে। কেন, পয়লা বৈশাখে আমাদের এখানে নিয়ম আছে, আম দিয়ে ডাল টক খায়। তাই এখানে পুঁইশাক মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করা হয়েছে। এখানে আছে শাক ভাজা। তাই এখানে জানো 14 রকম শাক আছে। আর এখানে আছে 5 রকম ভাজা। 5 রকম ভাজা বলতে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙে ভাজা, বটবটি ভাজা। এখানে 5 রকম ভাজা করে নেওয়া হয়েছে। আর এখানে আছে মাংসর তরকারি, চিকেন হয়েছে। এখানে মাংসর তরকারি হয়েছে। আর 14 রকম শাক। এখানে আমাদের নিয়ম আছে পয়লা বৈশাখে 14 রকম শাক খেতে হয়। তো এখানে দেখো আমার ছোট মেয়ে আর আমার বর বসে আছে, বসে বসে মানে ও আমার সাথে কথা বলছিল কী কী রান্না হয়েছে। এখানে দেখো গামলিতে ভাত রাখা হয়েছে, ভাত করে গামলিতে ঢেলে নেওয়া হয়েছে, অনেক ভাত তো ওই জন্য এখানে ভাত রাখা হয়েছে। আর এখানে দেখো কলা পাতা কেটে আনা হয়েছে। কেন বলো তো? তোমরা বুঝতে পারছো কলা পাতা কেন কাটা হয়েছে? আজকেরে আমরা সবাই ঠিক করেছি কলা পাতায় খাবো। তা আজকেরে আমরা তো সবাই কলাই পাতা খাবো। কলা পাতায় ভাত খাওয়া আলাদারই আনন্দ, খুব মজা। আমাদের খুব ভালো লাগে কলা পাতায় খেতে। তাই এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের রান্না। এখানে শসা ছাড়িয়ে রাখা হয়েছে, সালাড করা হবে। তাই আমাদের আজকের এইটুকুই রান্না। তাই এখানে দেখো তোমাদের দাদাভাই ফ্রিজ থেকে দই বার করেছে। তা দইটা আমি ঘরেই বসিয়েছি, প্রথমবার আমি দইটা ঘরে বসালাম। প্রথমবার বলতে আমি টক দই এমনি ঘরে বসাই। তা মিষ্টি দইটা ঘরে বসিয়েছিলাম, মিষ্টি দইটা প্রথমে করেছি। কোনো দিন করি না, জানি না কেমন হবে, তবে খেয়ে দেখবো কেমন হয়েছে। তাই এখানে দেখো পয়লা বৈশাখে এত কিছু রান্না হয়েছে, একটু মিষ্টি দই না হলে ভালো লাগে। তাই এখানে দেখো ছোটো মেয়ে বাটি করে মাংসের তরকারি খাচ্ছিল। ও বলে মা আমার একটু তরকারি দাও। তো এখানে মাংসের তরকারি খেয়ে নিচ্ছিল। তো এখানে দেখো আমি তো চলে এসেছি। তা আমাদের এখানে আরেকটা নিয়ম আছে, পয়লা বৈশাখের দিনে কাঁচা হলুদ নিম পাতা মাখতে হয়। তা আমি এখানে পয়লা বৈশাখে কাঁচা হলুদ নিম পাতা মেখে নিয়েছি, রান্না হয়ে গেছে, এখানে মেখে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।